আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে রয়েছে সালতা মামি 2024 মানে 25 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। 2024 সালে সকল সাধারণ জ্ঞান একই সাথে। চলুন তাহলে শুরু করা যাক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? তাবিথ আউয়াল। 2024 সালে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2024 সালে ব্যালন ডি'অর জয়ী কে? ব্যালন ডি'অর জয়ী রুদ্রি। পরবর্তী প্রশ্ন, কোন উপন্যাসের জন্য 2024 সালে বুকার পুরস্কার প্রদান করা হয়? অরবিটাল। 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন কে? 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন সামান্থা হার্ভে, যুক্তরাজ্যের অধিবাসী। 2026 সালে 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অ্যান্টিগুয়া ও বারবুডা। 11তম ডি8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কায়রো, মিশর। 11তম ডি8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 19 ডিসেম্বর 2024। 20তম জি20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জোহানবার্গ, দক্ষিণ আফ্রিকা। 20তম জি20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 27 ও 28 নভেম্বর 2025। 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ক্যামেরুন। 2025 সালে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে ব্রাজিলে। ACEU এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? সর্বশেষ সদস্য দেশ মরিশাস। এশিয়ার ক্লিয়ারিং ইউনিয়ন ACEU বর্তমান সদস্য দেশ কতটি? 11টি। 1 জানুয়ারি 2025 কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে ICCর 125তম সদস্যপদ লাভ করে? ইউক্রেন। 18 অক্টোবর 2024 কোন দেশ IDA এর 175তম সদস্যপদ লাভ করেন? সুরিনাম। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA এর বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ হচ্ছে 175টি। 21 অক্টোবর 2024 কোন দেশ IMF এর 191তম সদস্যপদ লাভ করেন? উত্তর কোরিয়া। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর বর্তমান সদস্য দেশ কতটি? 191টি। 22 অক্টোবর 2024 কোন দেশ IFAD-IFAD-এর 179তম সদস্যপদ লাভ করে? ইউক্রেন। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD এর বর্তমান সদস্য দেশ কতটি? 179টি। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হয়েছেন কে? সুসি ওয়াইলস। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী কে? মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে? নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট কে? জেমস ডেভিড ভ্যান্স। 20 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? ডোনাল্ড ট্রাম্প। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সকল পরীক্ষা চালায় কবে? এটি চালায় 16 নভেম্বর 2024 তারিখে। ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদের শীর্ষ দেশ কোনটি? রাশিয়া। 2024 সালে 73তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে? 73তম মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কিয়ের-থিলভিক। জাতিসংঘ ঘোষিত টেকসই ও স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি? 2027। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? 2026। বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে?
প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে জাপান। বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি? লিগনোস্যাট-2। 1 এপ্রিল 2025 কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? সপ্তম সচিব হচ্ছে শার্লি আয়োরকর। ইন্টারপোলের নবম মহাসচিব কে? ইন্টারপোলের নবম মহাসচিব হচ্ছে ভালডেসি উরগুইজা। বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? এল সালভাদর। নিম্নের কোন দেশ ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে? ইন্দোনেশিয়া। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা কে? প্রথম কৃষ্ণাঙ্গ নেতা হচ্ছে কেমি বেইডঙ্ক। সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি? মুকাব টাওয়ার। পরবর্তী প্রশ্ন, লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন মহাসচিব কে? নাঈম কাসেম। 18 নভেম্বর 2024 ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণমান রেটিংস কত রাখে? B2। রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক কে? আফিয়া আখতার। বর্তমানে দেশের চাকরিতে প্রবেশের বয়সসীমা কত? 32 বছর। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে? প্রধান হচ্ছে অধ্যাপক তোফায়েল আহমেদ। দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি? বর্তমান নাম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? বাংলা একাডেমির অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। চতুর্থ অর্থনৈতিক শুমারি কবে অনুষ্ঠিত হবে? চতুর্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হবে 10 থেকে 26 ডিসেম্বর 2024। এটা অলরেডি হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশিরের শিল্পী কে? শহীদ কবির। 21 নভেম্বর 2024 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন? 24 জন। 2024 সালের নবম আইসিসি নারী টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? নিউজিল্যান্ড। দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে? মনন রেজা। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? ড্যারন আছেমোগলু, সাইমন জনসন, জেমস রবিনসন। উপরের সকলেই। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কোন প্রতিষ্ঠান? শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নিহন হিদাঙ্কিও। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? হ্যান ক্যাং। রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে? ডেভিড বেকার, ডেমিস হাসাবিস, জন এম জাম্পার। উপরের সকলেই। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে? পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন জন জে হার্টফিল্ড আর হিন্টন দুজনে। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? অ্যামব্রোস ও রাফকুন। 2024 সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 106তম। 2024 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? অ্যাঙ্গোলা। 2024 সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকের শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। 2024 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান 84তম। 2024 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? সোমালিয়া। বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বাস করে? ভারতে। পরবর্তী প্রশ্ন, বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা? বিজনেস রেডি এই প্রতিবেদনটি প্রকাশ করে বিশ্বব্যাংক। 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 কোথায় অনুষ্ঠিত হবে? COP29 বাকু, আজারবাইজান। 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 11-12 নভেম্বর 2024।
14 অক্টোবর 2024 কোন দেশ পুনরায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে যোগদান করেন? জ্যামাইকা। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য কতটি? 181টি। 27 সেপ্টেম্বর 2024 কোন দেশ এডিবি এর 69তম সদস্যপদ লাভ করেন? ইসরায়েল। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির বর্তমান সদস্য কত? 69টি। এডিবির বর্তমান সদস্য হচ্ছে 69টি। 5 সেপ্টেম্বর 2024 কোন দেশ এআইআইবি এর 98তম সদস্যপদ লাভ করেন? জিবুতি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য কত? 98টি। 4 অক্টোবর 2024 কোন দেশ ইউনিডোর 173তম সদস্যপদ লাভ করে? সলোমন দ্বীপপুঞ্জ। জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার বর্তমান সদস্য কতটি? 173টি। 24 অক্টোবর 2024 পর্যন্ত বিশ্বের কতটি দেশ ও অঞ্চল ম্যালেরিয়া মুক্ত হয়েছে? 44 দেশ ও 1টি অঞ্চল। 1 অক্টোবর 2024 ইরান ইসরায়েলীয় ভূখণ্ড লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার শিরোনাম কী? তার শিরোনাম ছিল অপারেশন ট্রু প্রমিস 2। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসাবে নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খোলার লাইসেন্স দেয় কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। প্রকাশিতব্য মাদার মেরি কামস টু মি স্মৃতিকথার লেখক কে? অরুন্ধতী রায়। ভারত সরকার বাংলা ভাষাকে আদি ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেয় কবে? স্বীকৃতি দেয় 3 অক্টোবর 2024। ভারতে কোন ভাষা সর্বপ্রথম আদি ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি পায়? তামিল ভাষা। 60তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 5 নভেম্বর 2024। ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের কোন দেশে পাঠানো হচ্ছে? আলবেনিয়া। ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ? জার্মানি। বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে? যুক্তরাজ্যে। 1 অক্টোবর 2024 মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ক্লাডিয়া সিনবাউম। জাপানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? জাপানের নতুন প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইশিবা শিগেরো। পরবর্তী প্রশ্ন, ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্টে কে? প্রবোও সুবিয়ান্তো। দেশের 25তম মন্ত্রী পরিষদ সচিব কে? দেশের 25তম মন্ত্রী পরিষদ সচিব হচ্ছে ডক্টর শেখ আব্দুল রশিদ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? অধ্যাপক ডক্টর মোবাশ্বের। জাতিসংঘে বাংলাদেশের 17তম স্থায়ী প্রতিনিধি কে? সালাউদ্দিন নোমান চৌধুরী। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কে? কামাল আহমেদ। আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে? বিচারপতি জিনাত আরা। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন? সদস্য হচ্ছে 3 জন। 3 অক্টোবর 2024 বাংলাদেশ কোন দেশ থেকে বেশি আমদানি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে? নেপালের সাথে। বর্তমানে সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত হয় কোন পদ্ধতি? পাগমার্ক বা পায়ের ছাপ। আর গ নম্বর হচ্ছে ক্যামেরা ট্র্যাপিং বা ক্যামেরার ফাঁদ, দুটি। মনসুন অভ্যুত্থান কোন দেশের সাথে সংশ্লিষ্ট? মনসুন অভ্যুত্থান বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট। বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কত? 169টি। দেশের 53তম নদীবন্দর কোনটি? 53তম নদীবন্দর চিলমারী নদীবন্দর, কুড়িগ্রাম। বর্তমানে দেশে নদীবন্দর সংখ্যা কতটি? 53টি। পরবর্তী প্রশ্ন, 2024 সালে ইউএস ওপেনের নারী এককের চ্যাম্পিয়ন কে? আরিয়ানা সাবালেঙ্কা। 2024 সালে ইউএস ওপেনে পুরুষ এককের চ্যাম্পিয়ন কে? পুরুষ এককের চ্যাম্পিয়ন হচ্ছে ইয়ানিক সিনার।
23 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশ কতটি টেস্ট জয়লাভ করেছে? 21টি টেস্ট জয়লাভ করেছে। 2024 সালে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম? 35তম। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ কোনটি? ভারত। 2024 সালে ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 100তম। 2024 সালে ই-গভর্নমেন্ট সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2024 সালে ই-গভর্নমেন্ট সূচকের শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। প্লাস্টিক বজ্র উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ভারত। 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে? ফিলেমন ইয়াং। 1 অক্টোবর 2024 ন্যাটোর 14তম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করে কে? মার্ক রুটে, নেদারল্যান্ড। 1 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে কে? জয় শাহ। 20 সেপ্টেম্বর 2024 কোন দেশ পিসিএ এর 124তম সদস্যপদ লাভ করে? 20 সেপ্টেম্বর। পূর্ব তিমুর স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ হচ্ছে 124টি। 30 আগস্ট 2024 কোন দেশে ডব্লিউআইও এর 166তম সদস্যপদ লাভ করে? পূর্ব তিমুর। 21 আগস্ট 2024 কোন দেশ ডব্লিউআইও এর 165তম সদস্যপদ লাভ করে? কমোরস। বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য কত? বর্তমান সদস্য হচ্ছে 166টি। 31তম এপিইসি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অ্যাপেকের 31তম সম্মেলন অনুষ্ঠিত হবে পেরুতে। 31তম অ্যাপেক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে 10 থেকে 16 নভেম্বর 2024 সালে। 16তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কাজান, রাশিয়া। 16তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে 22 থেকে 24 অক্টোবর 2024। 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে? 79তম অধিবেশন। 12 সেপ্টেম্বর 2024 মহাশূন্যে প্রথম অপেশাদার ক্রু হিসাবে স্পেসওয়াক সম্পন্ন করেন কে? জ্যারেড আইজ্যাক। নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর নতুন রানী কে? মাওরি জাতির নতুন রানী এগনা ওয়াইহোনুইতে পোপাকি। কঠিন কঠিন নাম। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও 10 সেপ্টেম্বর 2024 সাধারণ পরিষদে আসন পায় কোন দেশ? ফিলিস্তিন। 17 সেপ্টেম্বর 2024 মধ্যপ্রাচ্যের কোন দেশে পেজার বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়? লেবানন। দুবাইয়ে নির্মিতব্য আকাশচুম্বী ভবন বুর্জ আজিজিয়ার উচ্চতা কত? 725 মিটার। থার্মাইট ব্যবহার করে তৈরি ড্রাগন ড্রোন কোন দেশের? ইউক্রেনের। 13 সেপ্টেম্বর 2024 বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন ভাইরাসের টিকা প্রথম অনুমোদন দেয়? মাঙ্কিপক্স। ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট 4 এর প্রতিষ্ঠাতা কে? জ্যারেড আইজ্যাকম্যান। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে? 6 জুলাই। ভারতের দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী কে? তৃতীয় নারী মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে? আনুরা কুমারা দিশানায়েকে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কোন দেশের সাথে সংশ্লিষ্ট? ভারতের সাথে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? এর প্রধান হচ্ছে
আব্দুল মুঈদ চৌধুরী। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান কে? ডক্টর ইফতেখারুজ্জামান। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? সফররাজ হোসেন। বিচার বিভাগের সংস্কার কমিশনের প্রধান কে? বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে? ক নাম্বার আনসার। সংবিধানের সংস্কার কমিশনের প্রধান কে? অধ্যাপক আলী রিয়াজ। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে? 22 সেপ্টেম্বর 2024। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে? এটি গঠন করা হয় 10 সেপ্টেম্বর 2024 সালে। বাংলাদেশ কততম দেশ হিসাবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করেন? এটি 76তম দেশ হিসাবে। জাতির পিতা পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিত অধ্যাদেশ 2024 জারি করা হয় কবে? এটি জারি করা হয় 9 সেপ্টেম্বর 2024। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত কে? বি নাম্বার লুৎফে সিদ্দিকী। 26 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? রাজনৈতিক দল ছিল 48টি। বাংলাদেশের 43তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? 43তম ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে সুন্দরবনের মধু। 26 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 43টি। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 43তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্রে। 43তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 14 থেকে 30 জুলাই 2028 সালে। একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? 4র্থতম। একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। একক দেশ হিসাবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। একক দেশ হিসাবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। একক দেশ হিসাবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে চীন। লয়ার্স লিস্ট 2024 সালের কন্টেইনার হোল্ডিংয়ের বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত? 67তম। লয়ার্ড লিস্টের 2024 সালের কন্টেইনার হ্যান্ডলিংয়ের বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি? সাংহাই বন্দর, চীন। সাংহাই বন্দর, চীন। 11 অক্টোবর 2024 কোন দেশ পিসিএ এর 123তম সদস্যপদ লাভ করেন? ভানুয়াতু। স্থায়ী সালিশ আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ হচ্ছে 123টি। 23 আগস্ট 2024 কোন দেশ আইসিএসআইডি এর সদস্যপদ লাভ করে? নিরক্ষীয় গিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় নারী প্রার্থী হন কে? দ্বিতীয় নারী প্রার্থী কমলা হ্যারিস। বিশ্বের কোন দেশ প্রথম এআই হাসপাতাল চালু হয়? এআই হাসপাতাল চালু হয় চীনে। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে? দ্বিতীয় পেতংতার্ন সিনাওয়াত্রা। দেশের 25তম প্রধান বিচারপতি কে? 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা কত? বয়সসীমা নেই। 26 আগস্ট 2024 পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? 45টি। দেশের 50তম নদীবন্দর কোনটি? 50তম ভোলাগঞ্জ নদীবন্দর, সিলেট। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 50টি। সর্বশেষ 54টি। সর্বশেষ হচ্ছে সন্দ্বীপ নদীবন্দর। 8 আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে? 5 আগস্ট 2024 সালে। সাম্প্রতিক গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যার সৃষ্টি হয় কোন দেশে? বাংলাদেশে। সম্প্রতি 31 বছর পর ডুম্বুর বাঁধ খুলে দেবার ফলে বন্যা সৃষ্টি হয়েছে কোন দেশে? বাংলাদেশে। সম্প্রতি 31 বছর পর ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে কোন দেশ? খুলে দিয়েছে ভারত। প্রথম পদক লাভ করে কোন দেশ? 33তম প্যারিস অলিম্পিকে প্রথম পদক লাভ করে চীন। প্রথম স্বর্ণ লাভ করে কোন দেশ? 33তম অলিম্পিকে প্রথম স্বর্ণ লাভ করে চীন। মস্কট কি? 33তম প্যারিস অলিম্পিকের মস্কট হচ্ছে ফ্রিগ। পরবর্তী প্রশ্ন, সময়কাল কত? 33তম প্যারিস অলিম্পিকের সময়কাল হচ্ছে 26 জুলাই থেকে 11 আগস্ট 2024। সাংহাই সহযোগী সংস্থা SCO 24তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আস্তানা, কাজাখস্তান। সাংহাই সহযোগিতা সংস্থা SCO 24তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 3-4 জুলাই 2024। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আপিয়া, সামোয়া। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 21 থেকে 25 অক্টোবর 2024। নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে হেগ, নেদারল্যান্ডস। নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 24 থেকে 26 জুন 2025 সালে। নেটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। নেটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সম্মেলনটি অনুষ্ঠিত হয় 9-11 জুলাই 2024। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? গড় আয়ুতে শীর্ষ দেশ হচ্ছে জাপান। জাপান আনসারটি সঠিক। জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে মঙ্গোলিয়া। জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি? মোনাকো। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশে? মার্শাল দ্বীপপুঞ্জে। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? ওমান। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশে? টুভ্যালু। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 8ম। জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে ভারত। প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম? 7ম। প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে ভারত। 200 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের মর্যাদা পায়? এখানে আছে অপশনগুলোর মধ্যে ইউক্রেন, মলদোভা, জর্জিয়া, তুরস্ক, আলবেনিয়া, মন্টিনিগ্রো। উপরের সবগুলোই। অ্যান্সার হবে উপরের সবগুলোই। 25 আগস্ট 2024 ICSID
ত্যাগ করবে কোন দেশ? হন্ডুরাস। 4 জুলাই 2024 কোন দেশ এসসিও এর 10ম সদস্যপদ লাভ করে? এসসিও এর 10ম সদস্যপদ লাভ করে বেলারুশ। সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও বর্তমান সদস্য দেশ কতটি? 10টি। 10 জুলাই 2024 কোন দেশ সিএসসির 5ম সদস্যপদ লাভ করে? সিএসসির 5ম সদস্যপদ লাভ করে বাংলাদেশ। কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য দেশ কতটি? 5টি। ভারতে নতুন ফৌজদারি আইন কার্যকর হয় কবে? ভারতে নতুন ফৌজদারি আইন কার্যকর হয় 1 জুলাই 2024 সালে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তাই সংকলিত বিশদ রূপের শিরোনাম কি? বিশদ রূপের শিরোনাম হচ্ছে প্রজেক্ট 2025। বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করবে? সুইজারল্যান্ড। বালি ও ধুলা ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক কোনটি? এটার দশক হচ্ছে 2025 থেকে 2034। সার্কের বর্তমান চেয়ারপারসন কে? সার্কের বর্তমান চেয়ারপারসন কেপি শর্মা ওলি। তিনি নেপালের অধিবাসী। যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে? যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী হচ্ছে রেচেল রিভস। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে? যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে? 2030 সালের মধ্যে। দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে কোথায়? দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে রংপুরে। 2023-24 অর্থ বছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন। মাতারবাড়ি 500 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ করবে কোন দেশ? ইন্দোনেশিয়া। বর্তমানে বিশ্বের বাংলাদেশের কতটি মিশন রয়েছে? 84টি। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? 60টি দেশে বাংলাদেশের মিশন রয়েছে। জাতীয় সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 পাস হয় কবে? 3 জুলাই 2024 সালে। 3 জুলাই 2024 সালে। 2023-24 অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক। 2023-24 অর্থ বছরে দেশের গড় মুদ্রাস্ফীতি কত? দেশের গড় মুদ্রাস্ফীতি 9.73%। 7 জুলাই 2024 সরকার 115তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদন দেয় কোনটিকে? ক নাম্বার জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 115টি। দেশের 32তম জিআই পণ্য কোনটি? নরসিংদীর লটকন। বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য কতটি? বর্তমানে জিআই পণ্য হচ্ছে 32টি। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? হারুনুর রশিদ আসকারী। ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। 2025 সালে 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে আলবার্টা, কানাডা। 2024 সালে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ব্যাংকক, থাইল্যান্ড। 16তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 16তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে কাজান, রাশিয়া। 16তম ব্রিক্স সম্মেলন কখন অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 22 থেকে 24 অক্টোবর 2024 সালে। পরবর্তী প্রশ্ন, ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়।
চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ভারত। ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ধান উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন। ভুট্টা উৎপাদনে ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। FAO ফুড আউটলুক 2023 অনুযায়ী গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চীন। 2024 সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 93তম। 2024 সালে বৈশ্বিক শান্তি সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? ইয়েমেন। 2024 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। স্বাদু বা মিঠা পানি মৎস্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ভারত। নেটোর নতুন মহাসচিব কে? নেটোর নতুন মহাসচিব হচ্ছে মার্ক রুট, নেদারল্যান্ডস। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘ সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে সভাপতি কে? ফিলেমন ইয়াং। আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস কবে? আন্তর্জাতিক সভ্যতা ও সংলাপ দিবস হচ্ছে 10 জুন। মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন ক্লাডিয়া সিনবাউজ। তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? তামাক উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে কুষ্টিয়া। তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? তুলা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ঝিনাইদহ। গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? গম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ঠাকুরগাঁও। আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? আলু উৎপাদনের শীর্ষ জেলা এটি হচ্ছে রংপুর। পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? পাট উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? নওগাঁ। আম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে নওগাঁ। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2023 অনুযায়ী ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। চরম দারিদ্র্যের হার কত? চরম দারিদ্র্যের হার হচ্ছে 2024 অনুযায়ী 5.6%। দারিদ্র্যের হার কত? দারিদ্র্যের হার হচ্ছে 18.7%। প্রত্যাশিত গড় আয়ুকাল কত? প্রত্যাশিত গড় আয়ুকাল হচ্ছে 72.3 বছর। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 2024 অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 1171 জন। জনসংখ্যা বৃদ্ধির হার কত? 2024 অনুযায়ী 1.33%। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী জনসংখ্যা কত? জনসংখ্যা হচ্ছে 170.83 মিলিয়ন। 2024-25 অর্থবছরের বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা কত? করমুক্ত আয়সীমা হচ্ছে 3,50,000। 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেটের আকার কত? জাতীয় বাজেটের আকার হচ্ছে 7,97,000 কোটি টাকা। 1 জুলাই 2024 সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিমের নাম কি? নতুন স্কিমের নাম হচ্ছে প্রত্যয়। দেশের 62তম তফসিলি ব্যাংক কোনটি? 62তম তফসিলি ব্যাংক হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি? বর্তমানে তফসিলি ব্যাংক হচ্ছে 62টি। দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম কি? নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ এর সভাপতি কে? জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদের সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ এর সভাপতি কে? বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান কে? হাসান মাহমুদ খান।
বাংলাদেশের সেনাবাহিনীর নতুন প্রধান কে? সেনাবাহিনীর নতুন প্রধান ওয়াকারুজ্জামান। প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পান কে? টেনিসে হোয়াইট ব্যাজের স্বীকৃতি পান মাশফিয়া আফরিন। 17তম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে? 17তম ইউরো অনুষ্ঠিত হবে জার্মানি। 17তম ইউরো ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? 17তম ইউরো ফুটবল অনুষ্ঠিত হবে 14 জুন থেকে 14 জুলাই 2024। পরবর্তী প্রশ্ন, 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্রে। 48তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে? 48তম কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে 20 জুন থেকে 14 জুলাই 2024 সালে। 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? 2024 সালে অধ্যাপক রাজিয়া সুলতানা। 2024 সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? রবীন্দ্র পুরস্কার লাভ করেন অধ্যাপক বিষ্ণুদেব চৌধুরী, অধ্যাপক লাইসা আহমেদ লিসা। কোন উপন্যাসের জন্য এবারে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেয়া হয়? কেইরোজ। 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন জেনি এরপেনবেক ও মাইকেল হ্যাফম্যান। আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোনটি? 2026। আন্তর্জাতিক মারখোর দিবস কবে? মারখোর দিবস হচ্ছে 24 মে। বিশ্ব ফুটবল দিবস কবে? বিশ্ব ফুটবল দিবস হচ্ছে 15 মে। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 116তম। 2024 সালের অর্থনৈতিক সূচকে সর্বনিম্ন দেশ স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকের শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 165তম। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? সবচেয়ে খারাপ দেশ হচ্ছে ইরিত্রিয়া। 2024 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। 50তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আপুলিয়া, ইতালি। 50তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 13 থেকে 15 জুন 2024 সালে। পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি? প্রথম চন্দ্র উপগ্রহের নাম হচ্ছে আইকিউ কোমার। ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট কে? ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে অ্যাডাম ব্যারো, গাম্বিয়ার দেশের অধিবাসী। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হয় কবে? 10 মে 2024 সালে। 10 মে 2024 সালে। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? লাই চিংতে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন? 19 মে 2024 সালে। স্বর্ণ রিজার্ভের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মিশুস্তিন। সেবা খাতে অবদানের হার কত? সেবা খাতে অবদানের হার হচ্ছে 51.04%। শিল্প খাতে অবদানের হার কত? জিডিপির সাময়িক হিসাব 2023-24-এ 37.95%। কৃষি খাতে অবদানের হার কত? 11.02%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? সেবা খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 5.80%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? শিল্প খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 6.66%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 3.21%। জিডিপির প্রবৃদ্ধি হার কত? 6.।
8.2%। মাথাপিছু আয় কত? 2023-24 অর্থবছরে জিডিপির সাময়িক মাথাপিছুর আয় হচ্ছে $2,784 মাথাপিছু জিডিপি কত? মাথাপিছু জিডিপি হচ্ছে $2,675। রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানাস ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পায় কবে? এটি স্বীকৃতি পায় 8 মে 2024 সালে। 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময়ের হার নির্ধারণের কোন পদ্ধতি চালু করে? এটি চালু করে ক্রলিং পেগ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দুর্নীতি দমন কমিশন কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়? গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয় 10 মার্চ 2024 সালে। দেশের 48তম নদীবন্দর কোনটি? দেশের 48তম নদীবন্দর হচ্ছে রাজশাহী নদীবন্দর। বর্তমানে দেশের নদীবন্দর কতটি? বর্তমানে মে 2024 সাল পর্যন্ত দেশের নদীবন্দর ছিল 48টি। 19 মে 2024 কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন? 19 মে 2024 তারিখে মাউন্ট এভারেস্ট জয় করেন বাবর আলী। দেশের প্রথম যুদ্ধ শিশুর স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হয়েছে? টেকনাফ, কক্সবাজার। 2023 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাজ্য। গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে? গ্রাম আদালতের চেয়ারম্যান হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বর্তমানে মে 2024 গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? 5 জন সদস্য নিয়ে। জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিলের সভাপতি কে? জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিলের সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। দেশের 31তম জিআই পণ্য কোনটি? টাঙ্গাইলের শাড়ি। আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলার কে? ফারিয়া ইসলাম তৃষ্ণা, বাংলাদেশ।